বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুলেখা রায়। যেটুকানি তোমাদের কাছে পারি চেষ্টা করি তুলে ধরার। আজকে তোমাদের ঠান্ডা পড়ে গেছে, একদম একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গাজরের হালুয়া। এখানে ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি, দেশি গাজর, ঠিক আছে, দেশি গাজর। আর দেশি গাজর নিয়েছি, এই হচ্ছে দেশি গাজর। এখানে হচ্ছে একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, আর এখানে হচ্ছে কিশমিশ, এখানে হচ্ছে ছোটো এলাচ, আর এখানে হচ্ছে কাজু। আর তোমরা হচ্ছে আমি এই রেড কাউ দুধ দিয়ে করবো, সেটা আমি ইন্ডাকশানে ফোটাতে বসিয়েছি, ঠিক আছে। সেটা পুরো তোমরা দেখতে থাকবে, ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। নেবো গাজরটা। এই শীতকালে গাজরের হালুয়া করে আর ফ্রিজে রেখে দিলে জমিয়ে কি সুন্দর লাগে। সকালে ব্রেকফাস্টের সঙ্গে বা পরোটার সঙ্গে গাজরের হালুয়া হেভি সুন্দর লাগে খেতে। এই দেখ, পুরোটা এইভাবে পুরো ঘষে নেব। রেড কাউ দুধ, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এবার ফুটবে, অনেকটা কমে যাবে, ঘন করে নেব, নিয়ে তারপরে গাজরের হালুয়াটা করব। রেড কাউ দুধ দিয়েছি, রেড কাউ দুধটা যেহেতু টেস্টও ভালো আবার ঘন। এই দেখো বসিয়ে দিচ্ছি, ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা এখন ফুটবে। দুধ ফুটছে, আর এই দেখো পুরোটা করে নিয়েছি, গাজর পুরো গ্রেট করে নিলাম। এবারে হয়ে গেল, দুধও ফুটছে, এবার ভালো করে একদম ঘন হয়ে যাবে, তারপরে টেস্টি গাজরের হালুয়া। আর তোমাদের চিনিটা দেখাইনি, চিনিটা দেব পরে দেখাচ্ছি। বন্ধুরা, দুধ একদম ফুটে ফুটে কমে গেছে, এবারে দুধটা সরিয়ে নেবো আমি। দুধটা একদম কমে গেছে, অনেকটা ঘন করে ঘন হয়ে গেছে, এবার এটা সরিয়ে নেবো দুধটাকে। বন্ধুরা, এবার ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঘি দিয়ে দিচ্ছি। বাবা, ঘি আবার ঠান্ডায় জমে গেল নাকি। এই যে দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। এই যে বন্ধুরা, এই কাজু আর কিশমিশটা একটু ভেজে নেবো ঘিয়ে। এই যে একটু ভেজে নেবো হালকা করে, একটু ভেজে নেবো ভালো করে। একটু লালচে লালচে হবে, তাহলে খেতে ভালো টেস্ট হবে। সারাক্ষণ ট্রেন যাচ্ছে, কোনো টাইমে নেই একটা সময় যে ট্রেনটা বন্ধ আছে। এই জন্য মানুষ বলে না, স্টেশনের সামনে বাড়ি করতে নেই। এই যে একটু লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব, দেখতে পাচ্ছ? এবার তুলে নেবো এই ভাজাটা। পুরো তুলে নেবো এর মধ্যে, পুরোটা তুলে নেবো। ঘিটা গরম হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো গাজরগুলো, গ্রেট করা গাজর। এই যে পুরোটা দিয়ে এবার এটা ভালো করে ভাজবো গাজরটা। পুরো ঘিয়ে গাজরটা সুন্দর করে ভাজতে হবে। কি ভালো স্মেল বেরিয়েছে। এবার পুরো ভেজে নেবো, সুন্দর করে ভাজা হবে। পুরোটা একটা ঘিয়ে করবে, নাহলে টেস্ট আসবে না, পুরোটা ঘিয়ে করবে। পুরো এইভাবে বানিয়ে খাবে, বাচ্চাদের দেবে, কি ভালো খাবে বাচ্চারা। ভালো করে ভাজা হোক। বন্ধুরা, লাল করে ভাজা হয়ে গেল গাজর, ঘি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে দুধটা দিয়ে দেবো ভালো করে। এই দেখো সরপড়া দুধ, এবার অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে দিলাম, দেখো
এবারে এই আমুল দুধটাও দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে মিঠাই মিঠাও দিতে পারো, ওটাও খুব ভালো। অ্যাকচুয়ালি আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে না, ওই জন্য আমি মিঠাই মেটটা আনা হচ্ছে না। এবারে ফুটবে, এবার চিনি দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ফোটাবো, সব ভালো করে মিক্সড হবে, খুব সুন্দর করে ফুটবে। তারপরে একদম ফাইনাল লুক হয়ে গেল, দেখতে পাচ্ছ। ফুটবে এখন অনেকক্ষণ ধরে ফুটবে এটা। বন্ধুরাই দেখো কি সুন্দর হয়েছে। এবারে কাজু কিশমিশটা দিয়ে দেবো। এই যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেবো এলাচটা। ব্যাস রেডি হয়ে গেল গাজরের হালুয়া। এরমভাবে তোমরা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে বন্ধুরা। আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখবে, যেটুকানি পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেটুকানি পারি। এই যে এলাচটা দিয়ে দিলাম, এলাচ থেতোটা, ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার এটা নিয়ে তোমাদের কাছে ফিরছি, সার্ভ করছি। একদম রেডি হয়ে গেল গাজরের হালুয়া। ফ্রিজে রেখে দেবে আর জমে যাবে, কি ভালো লাগবে খেতে, দারুণ লাগে। বন্ধুরা রেডি হয়ে গেল গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো, তোমরা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তোমরা লাইক করলে আমি কাজে এনার্জি পাই, তোমাদেরকে মানে নিত্য নতুন রান্না দেখাতে ভালো মানে করে দেখাই আর কি। আর তোমরা বেশি লাইক করছো না, পরে আমার মন ভেঙে যাচ্ছে যে তোমরা আমার রান্না মানে পছন্দ করছো না। আমাকে লাইক করে জানাও আর কমেন্ট করে তোমরা জানাও যে কেমন লাগছে তোমাদের এই পঞ্চব্যঞ্জনদের রান্না। আর প্লিজ আমি সুলেখা রায় যেটুকানি পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, বা তোমাদের কাছে আশা করি যে তোমরা বেশি বেশি করে দেখো। টাটা বন্ধুরা। এই দেখো লুকটা দেখো, গাজরের হালুয়ার লুকটা দেখেছো কিরম হয়েছে, অসাধারণ হয়েছে। দেখো কাছ থেকে দেখালাম।